থানার চাঁদপুর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন হারুন সাহেবও আসছে, আমরা দেখছি। আয়শা ওনাকে সান্ত্বনামূলক অনেক কথা বলছে। ওনার বিগত স্বৈরাচার ফেজিক্স এর আমলে তার অনেক ফাইন্যান্সিয়াল অনেক ক্ষতি হয়েছে, অর্থ সম্পদ অনেক হারিয়ে ফেলছে। তার বিটি বাড়ি জায়গা সম্পদও স্বৈরাচার আমলে যে আওয়ামী লীগের দোসররা সব নিয়ে গেছে। তার মধ্যে চাঁদপুরের শেখ ফরিদ আহমেদ মানিক ভাই ওনাকে আশ্বস্ত করেছে, তুমি পূর্বে যা না তোমার হারাইছ সব আমি যে পাও ওরকম ব্যবস্থা আমি করব প্রশাসনের মাধ্যমে। আর তার ব্যবসার জন্য বাইরেও আর্থিক কিছু সহযোগিতা আছে, তার নিজেরও অনেকটা ভালো উদ্যোগ আছে। এই জন্য আজকে সে একটা ভালো পর্যায়ে আসতে আগামীতে আশা করি আমরা জনগণের মাধ্যমে আপনারা যারা মিডিয়া ভাইয়েরা আছেন তারাও একটু ওইভাবে আপনারা মিডিয়েশন করবেন, যাতে আশা করি সে নেক্সটে আরও কিছু কামিয়াব করতে পারে। আচ্ছা, ওনার যে 10 তারিখে বাড়িতে যাবে, যে জায়গা দেওয়ার যে কথাটা বলছেন, এখন যে উকিলের যে ওনার যে কাগজগুলো দেখছে এবং এই কাগজগুলো ওনাকে মনে হয় যে জমিটা কোনো পাবে। আসলে কি জায়গা জমিনের বিষয় তো চাইলেই তো এখন যে হুট করে যদি আমরা দখলবাজি তারা দিয়ে দিতে যাই, তখন প্রশাসন বলবো, আরো অন্যান্য সেক্টর যারা সাধারণ মানুষ আছে তারা বলবো বিএনপি লোক ক্ষমতা আসে না, তারা এখনই তার সম্পদটা তারা দখলে দিয়ে দিছে। আমরা চাইতে আছি আইনের মাধ্যমে প্রক্রিয়াভাবে যেইভাবে আসতে পারে সেই প্রটোকল ভাবে প্রক্রিয়াভাবে সে অটো আস্তে আস্তে প্রসেসিং হবে। সেই প্রসেসিংয়ের জন্য আমাদের অ্যাডভোকেট উকিল সাহেব, আমাদের চাঁদপুরের সবচেয়ে ভালো মানসম্পন্ন উকিল অ্যাডভোকেট আকাশ সাহেব আছে, আমাদের দলীয় উকিল ইভেন শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আছে, ঠিক আছে। এরা সবাই এই ধরনের ভূমিকা রাখবে। এই আমাদের চাঁদপুর আমার এলাকার এক ভাই, সাবেক আমার গ্রামের একজন মেম্বার সাহেব, আমার ওয়ার্ডের, আমার ৯ নং বালিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বালিয়ার আমার মেম্বার সাহেবও আছে পাশে আমাদের চাঁদপুরে। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।